বছরের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোর্টে একটা মামলা পড়ে না। হাজার হাজার মানুষ বসবাস করে, সমাজে কোনো অপরাধ নাই, ভাই ভাই অপরাধ নাই, স্বামী স্ত্রীতে অপরাধ নাই, পাড়া প্রতিবেশীতে অপরাধ নাই, মা সন্তানে অপরাধ নাই, ব্যবসায়ী কাস্টমারে অপরাধ নাই, নেতায় কর্মী কোনো অপরাধ। প্রত্যেকের মধ্যে চরিত্র তৈরি হয়ে গেছে, ইনসাফ তৈরি হয়ে গেছে, আমানতদারি তৈরি হয়ে গেছে। কি এমন চরিত্র? সেই চরিত্র ছিল কোরআনের চরিত্র, দ্বীনের চরিত্র, ইসলামের চরিত্র। সেই চরিত্র তৈরি হওয়ার কারণে জাতির মধ্যে অপরাধ ছিল না। আর আজকে জাতির মধ্যে টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, মা আছে, বাবা আছে, ভাই আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু অপরাধের শেষ নাই, জানমালের নিরাপত্তা নাই, চরিত্রের নিরাপত্তা নাই। দর্শন করতেছে, ব্যভিচার করতেছে, জুলুম অত্যাচার করতেছে, অবৈধ হত্যাকাণ্ড করতেছে, মিথ্যা সাক্ষী হচ্ছে, জোর জুলুম চলছে, জাল কলা জাল দৃষ্টি চলছে। কারণ জাতির চরিত্র কোরআন হাদিস থেকে দূরে সরানো হয়েছে। আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম সূরা আনফাল থেকে পড়েছি। 8 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বর আয়াতে কারিমা, যেখানে আল্লাহ তাআলা বদরের যুদ্ধ প্রসঙ্গ আলোচনা করেছেন। গজওয়ায়ে বদর, বদরের যুদ্ধের তাৎপর্য এবং বদরের যুদ্ধের কি কারণ এবং বদরের যুদ্ধ থেকে উম্মতের কি শিক্ষা, এই কয়েকটি পয়েন্ট সামনে রেখে আমি কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমার তৌফিক দেন, আপনারা দোয়া করেন আমি। এখন শুনেন আল্লাহ তাআলা কি বলেন। আগে কোরআনের আয়াত শুনেন। وَإِذْ يَعِدُكُمُ اللَّهُ إِحْدَى الطَّائِفَتَيْنِ أَنَّهَا لَكُمْ وَتَوَدُّونَ أَنَّ غَيْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُونُ لَكُمْ وَيُرِيدُ اللَّهُ أَن يُحِقَّ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَيَقْطَعَ دَابِرَ الْكَافِرِينَ। হে নবী, আপনি স্মরণ করুন। নবীকে স্মরণ করার কথা বলা হচ্ছে, নবীর মাধ্যমে নবীর উম্মতদেরকেও স্মরণ করার কথা বলা হচ্ছে। কি স্মরণ করবেন, কি মনে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা দিয়েছেন যে 2 দলের এক দলকে আপনারা ধরতে পারবেন, আয়ত্ত করতে পারবেন। 2 দলের এক দলকে আপনারা ধরতে পারবেন, এই ওয়াদাকে দিতেছেন। নবীকে বলছেন ওই যে 2 দলের এক দলকে ধরেছিলেন, সেই কথাটা স্মরণ করুন। ওয়ায়ুরিদুল্লাহু আইয়ুহিক্কাল হাক্কা বিকালিমাতিহি ওয়ায়াকতা দাবিরাল কাফিরিন। মুমিনদের মধ্যে কেউ কেউ চাচ্ছিল নিরস্ত্র দল, সম্পদশালী নিরস্ত্র দলটি যেন তাদের হস্তগত হয়, আর অস্ত্রবাজ দল যারা আবু জেহেলের নেতৃত্বে 1000 বাহিনী এসেছে, তারা যেন তাদের হস্তগত না হয়, সামনাসামনি না হয়। আল্লাহ বলছেন, আল্লাহ চেয়েছেন তিনি সত্যকে তার বাণী দ্বারায় প্রতিষ্ঠিত করবেন। আর আল্লাহ চেয়েছেন বদরের যুদ্ধের উসিলায় আল্লাহ কাফেরদের বড় বড় নেতাগুলাকে নির্মূল করে দেবে। এটা মোটামুটি অনুবাদ। একটু ব্যাকগ্রাউন্ড বলতে হবে যে আল্লাহ বলেছেন 2 দলের এক দলকে আপনারা অবশ্যই পাবেন। তাহলে 2 দল কে? এক দল হলো আবু সুফিয়ানের দল। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন মক্কার লোকেরা চিন্তা করেছিল যে মদিনায় মোহাম্মদ হিজরত করার পরে মোহাম্মদের এই দল ভারী হওয়ার কোনো সম্ভাবনা নাই, এগুলো এমনি মরে ধরে যাবে, আবু বকরের নিয়া কোনো রকম চুরি করে ফালাইছে। সুতরাং মোহাম্মদের ধর্ম যে ইসলাম প্রচার করতেছে, এই ইসলাম আর পৃথিবীতে সম্প্রসারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু মদিনায় যাওয়ার পর দেখা গেল না, মক্কায় যে সম্মান তারা আল্লাহ নবীকে দেয় নাই, তার থেকে বড় সম্মান আল্লাহ মদিনায় তার নবীকে দিয়েছেন। মক্কার লোকগুলো এত জুলুম অত্যাচার করেছে সীমাহীন। নবীজি সিজদা করতেন, নবীজির মাথার উপরে তারা উটের নাড়ি বুড়ি উঠাই দিয়েছিল। সৌদি আরবের উটগুলো কত শক্তিশালী উট, ওই সময়ের উট,
একটা বড় উটের নাড়ি বুড়ি যদি হুজুরের মাথায় উঠে দেয়, এটা মোটেই হালকা নয়, এটা অনেক ওজন। আল্লাহ নবী মাথা উঠাতে পারতেন না, কিন্তু এই জুলুমের কোনো প্রতিকারও নবী ওই সময় করতে পারেন নাই। নবীজির চেহারার মধ্যে তারা থুতু নিক্ষেপ করত। 360টা ভূত, লাত, মানাত, ওজ্জা, যেগুলি সর্দার, এই ধরনের 360 ভূত তারা কাবায় ঢুকাইছিল। আল্লাহ নবী এগুলা বের করতে পারেন নাই। নবীজিকে সর্বশেষ তারা প্রাণে মারার ষড়যন্ত্র করেছে, হত্যা করার ষড়যন্ত্র করেছে। আল্লাহর নবীর কোনো দোষ ছিল না, কোনো ত্রুটি ছিল না, তাহলে তাকে হত্যা করার কি ষড়যন্ত্র, কি কারণ থাকতে পারে? কারণ একটাই, নবীজি আল্লাহর দ্বীন প্রচারের চেষ্টা করেছেন, মানুষকে আল্লাহর হুকুম বুঝানোর চেষ্টা করেছেন, মানুষকে দ্বীন কায়েমের পথে ডেকেছেন। এ কারণে তারা নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। আখেরি নবীকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। যুগে যুগে বহু নবীকে তারা হত্যা করেছে, কোন নবীকে 2 টুকরা করে ফেলেছে, কোন নবীদেরকে তারা লোহার ড্যাগের মধ্যে তেল গরম করে জীবন্ত নবীকে কই মাছ যেভাবে ভাজি করে, এইভাবে নবীকে তেলের মধ্যে ভাজি করে ফেলেছে। কোন আল্লাহওয়ালাদেরকে জীবিত অবস্থায় ধরে গাছের ঢালের সাথে তারা ঝুলাইছে, লোহার চিরুনি দিয়া, কোরআনে দিয়া যেভাবে নারকেল করায়, হাড্ডি থেকে তাদের গোশতগুলো এভাবে নারকেলের মতো কোরাই কোরাই আলাদা করে ফেলা হয়েছে। আমার প্রিয় বন্ধু, মক্কায় এত জুলুম অত্যাচার আল্লাহ নবীর উপরে করেছিল, এগুলি তো অতীত জুলুমের কথা বললাম। মক্কায় এত বেশি জুলুম করেছিল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুলুমের ইতিহাস স্মরণীয়, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুলুমের ইতিহাস স্মরণীয়। আল্লাহর নবী মক্কার খানায় কাবার বারান্দার মধ্যে, হাতিমে কাবার মধ্যে হুজুর আরাম ফরমাচ্ছিলেন, হাতের মধ্যে মাথা রেখে। এমন সময় নবী সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, হুজুর আপনি কি আমাদের জন্য দোয়া করেন না? আমরা ভালো কথা বলি, দ্বীনের পথে দাওয়াত দেই, সত্যের পথে কথা বলি, সত্যের পক্ষে কথা বলি, কিন্তু এই অপরাধে কাফেররা আমাদের উপরে জুলুম অত্যাচার করেছে। তিনি হুজুরকে নির্যাতনের নিদর্শন দেখালেন। লোহার রড গরম করে করে তার পিঠের মধ্যে দাগ দেওয়া হয়েছে, চামড়া জ্বলে গেছে, ইনফেকশন হয়ে গেছে, ফসকা পড়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উঠে বসলেন আর বললেন, তোমাদের পূর্বে যারাই কালেমার দাওয়াত দিয়েছে, তাওহীদের দাওয়াত দিয়েছে, দ্বীন কায়েম করতে চেয়েছে, বাতিল শক্তি থেকে মানব জাতিকে উদ্ধার করে, মানব রচিত মতবাদ থেকে বের করে এনে আল্লাহর গোলাম বানাতে চেয়েছে, তাদের উপরে তোমাদের থেকেও ভয়ঙ্কর নির্যাতন এসেছিল। তারা জীবন দিয়েছে কিন্তু ঈমান ছাড়ে নাই। মক্কার নির্যাতনটা বড়ই করুণ। ওই অবস্থা আল্লাহর নবী হিজরত করলেন। হিজরতের ঘটনাটাও বড় করুণ, বড় কষ্টদায়ক, শিক্ষণীয়। নবীজির ঘরের চতুর্দিক তারা ঘেরাও করে ফেললো, রক্ষা করলেন কে? আপনি যদি আল্লাহর দ্বীন নবীদের দেখানো পদ্ধতিতে প্রচার করেন, সাহাবা একরামের দেখানো পদ্ধতিতে, আজও যদি আপনি আল্লাহর দ্বীনের হক কথা বলেন, নবী এবং সাহাবীদের উপরে যে জুলুম এসেছে, সেই জুলুম আপনার উপরেও নেমে আসবে। এটা হলো চিরাচরিত সত্য। হুজুরকে হত্যা করে ফেলবে, ঘর ঘেরাও করেছে, বিশ্বনবী ঘর থেকে বের হতে পারছে না। বালি হাতে নিলেন, বালিগুলি ছেড়ে দিলেন আল্লাহ তাআলার উপরে ভরসা করে। কাফেররা ঘরের চতুর্দিকে দাঁড়ানো, হুজুর বালি ছেড়েছেন একদিকে, চতুর্দিকে বালিগুলো কাফেরদের চোখে চোখে আল্লাহ তাআলা পৌঁছায় দিলেন। কিছু সময়ের জন্য তাদের চোখ বন্ধ হয়ে গেল, বালি পড়েছে, আর ওই সুযোগে আল্লাহ তাআলা তার নবীকে বের করে নিলেন। মদিনায় তিনি নতুন আগমন করলেন। মদিনায় তিনি এত সম্মান পাওয়ার কথা না, কিন্তু মদিনার যুবকেরা
মদিনার বালক বালিকারা আল্লাহর নবীর জন্য অপেক্ষা করতেছে। নবী আগমনের সংবাদ শুনি কবিতা বলে বলে তারা আনন্দ করতেছিল। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদারা লিল্লাহ। মক্কার লোকেরা হত্যা ষড়যন্ত্র করে, অথচ নবীর জন্ম মক্কায়, নবীর বাপের বাড়ি বাবার বাড়ি মক্কায়, নবীর চাচার বাড়িও মক্কায়, আপনজনেরা রক্ত সম্পর্কীয় লোকেরা সব মক্কায়। সেই মক্কায় নবী থাকতে পারলেন না, প্রাণে মারা ষড়যন্ত্র করা হলো। আর মদিনায় ওই সময় যারা নবীকে সম্মানিত করেছে, ভালোবেসে গ্রহণ করেছে, তারা অনেকেই নবীর আত্মীয় ছিলেন না, রক্তের সম্পর্কীয় কেউ ছিলেন না। কিন্তু আল্লাহ ওই লোকদের দ্বারাই নবীকে সম্মানিত করলেন। আর মক্কার লোকগুলো নবীকে হত্যা করার জন্য খোঁজ করতে আরম্ভ করলো। আল্লাহর নবী সৌর গুহায় আশ্রয় নিলেন। নবীর কোনো অপরাধ ছিল না, নবী কোনো অন্যায় করে নাই, তারপরও নবী কেন সৌর গুহায় আশ্রয় নিলেন? কারণ নবী আলায় কালিমাতিল্লাহর কথা বলেছেন, আল্লাহর দিন বিজয়ের কথা বলেছেন। আপনি যদি দিন কায়েমের কথা বলেন, কোনো অপরাধ করা লাগবে না, বিনা অপরাধে আপনার উপরে জুলুম নেমে আসবে। নবী গুহায় আশ্রয় নিলেন। গুহার কাছে তারা পৌঁছে গেছিল। কেউ বলতেছে গুহায় আছে, কেউ বলতেছে নাই। আসলে নবী গুহায় আছে না নাই? কিন্তু রক্ষা করছে কি? আল্লাহ। মাকড়সা জাল দিয়া। পৃথিবীতে সবচাইতে দুর্বল ঘর হইল কি? কোনো ফাউন্ডেশন আসেনি, কোনো ফাউন্ডেশন নেই। পৃথিবীর সবচাইতে দুর্বল উসিলা দিয়া, মাকড়সা জাল দিয়া পৃথিবীর সবচাইতে সম্মানিত ব্যক্তি জান রক্ষা করলেন কে? এটা কিন্তু কুদরতের খেলা। আমরা যদি আল্লাহওয়ালা হতে পারি, মুখলেস হতে পারি, আমরা যদি আল্লাহর পছন্দনীয় বান্দা হতে পারি, তাহলে আল্লাহ তাআলা আল্লাহর পছন্দের বান্দা বান্দীদেরকে কিভাবে রক্ষা করবেন সেটা আল্লাহই ভালো জানেন। বান্দা সেটা কল্পনাও করতে পারে। এই সত্যের পথে আল্লাহ কাউকে বাঁচায় রাখবেন, কাউকে শহীদ হিসেবে গ্রহণ করবেন। এ বাঁচাই কার? কাউকে বাঁচায় রাখবেন, কাউকে শহীদ হিসেবে নেবেন। যেমন অনেক সাহাবী শহীদ হয়েছেন, আবার অনেকে বেঁচেও ছিলেন। আল্লাহ নবীকে বাঁচায় রেখেছেন, স্বাভাবিক ইন্তেকাল দিয়েছেন, কিন্তু নবীর বহু সাথীকে আল্লাহ শহীদ হিসেবে গ্রহণ করেছেন। এ বাঁচাই আল্লাহ। আমার প্রিয় বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওই সময় ভয় পেয়ে গেলেন। কেউ বলতেছে গুহায় আছে, কেউ বলতেছে গুহায় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনছিলেন। তিনি বলছিলেন, নবী তারা তো সংখ্যায় অনেক, আমরা হলাম সংখ্যায় মাত্র 2 জন। আমি তো আমার জান নিয়ে ভাবি না, আমি আমার নবীর জান নিয়ে ভাবি। আবু বকর মরলে উম্মতের কিছুই হবে না, কিন্তু নবী যদি ইন্তেকাল করে, নবী যদি আজকে শত্রুর হাতে ধরা পড়ে যায়, এই মানব জাতি তাওহীদ থেকে সরে যাবে, দিন বুঝতে পারবে না, দিন জানতে পারবে না, নবী হারা হবে, এতিম হবে। এই জন্য আবু বকরের জান গেলেও আবু বকর নবীর ক্ষতি হতে দিতে চায় না। লিল্লাহে তাকবীর। এই ভালোবাসা কার জন্য? এটার মধ্যে জাগতিক কোনো বিনিময়। টাকার ভালোবাসা বেশিক্ষণ থাকে না, টাকা আছে যতক্ষণ ভালোবাসা। দলের ভালোবাসা বেশিক্ষণ থাকে না, দলের সুবিধা আছে যতক্ষণ ভালোবাসাও। বিপদে পড়লে দেখবেন যে কত কোরবানিওয়ালারা নাই। আজকে যারা বুক ফুলায় তারা অনেকে বিপদের সময় কি থাকে না। এটি দুনিয়ার নিয়ম। প্রিয় ভাইয়েরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা সংখ্যায় 2 জন, তারা অনেক। হুজুর আমি আপনাকে নিয়ে চিন্তা করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একজন সাহসী নেতার মতো বক্তব্য দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, আবু বকর আমরা 2 জন মাত্র নই। তুমি 2 জন বললে কেন? আমাদের সাথে আরেকজন আছেন, তিনি আমাদের আল্লাহ। কে আছে? আল্লাহ আছে। সুতরাং আমরা দুর্বল নয়, আমরা সবল, আমরা শক্তিশালী, ওরা দুর্বল। প্রিয় ভাইয়েরা আমার, কোত্থেকে ওই গুহার মুখে মাকড়সা জাল বানালো, বাসা বানালো, কোত্থেকে কবুতরে সে ডিম পারলো, নবীও জানে না, আবু বকরও জানে না। জানেন কি? আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ হেফাজত করলেন। কারণ তারা হেফাজত না হইলে আমরা দিন পাবো।
হিজরত করে মদিনায় নিয়ে গেলেন, মদিনায় সম্মানিত হলেন, মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন, মদিনার সনদ বানালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা কেন্দ্রিক একটা ইসলামী রাষ্ট্র তৈরি করলেন, সনদ বানালেন। কারণ মদিনাতে অমুসলিম আছে, কাফের আছে, ইহুদি আছে, খ্রিস্টানও, আবার নতুন কিছু মুসলমানও গেছে, আবার মদিনায়ও কিছু নতুন মুসলমান হয়েছে। তো এইরকম একটি দেশ যেখানে বিভিন্ন ধর্মের লোক আছে, সেই দেশটা কিভাবে পরিচালিত হবে, কিছু নীতিমালার দরকার আছে না নাই? ইতিহাসের সর্বপ্রথম লিখিত সংবিধান আমাদের নবী দেখাইছেন, যার নাম হলো মদিনার সনদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সনদ তৈরি করলেন। সেই দিন দেখলাম টকশোতে একজন ব্যারিস্টার পর্যায়ের মহিলা বলতেছে ধর্ম আর রাজনীতি আলাদা। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, যদি ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক না থাকে, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী খেলাফতের প্রেসিডেন্ট ছিলেন, খলিফা ছিলেন, এই খেলাফত তিনি চালাইছেন কিভাবে? প্রিয় বন্ধু, যদি রাষ্ট্রের সাথে নীতির সম্পর্ক না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 লক্ষ বর্গ মাইল এলাকার বেশি কিভাবে শাসন করলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা পৃথিবীর বেশি কিভাবে শাসন করলেন? তাহলে বোঝা যায় কোরআনের যে বিধিবিধান সেটাই সত্যিকারের রাজনীতি। কোরআনের বাহিরে যেই নীতি আছে সেটা কখনো রাজনীতি হতে পারে না। সবচাইতে বড় রাজা কে? আল্লাহ। তো রাজার নীতিকে কি বলে? এ হলো এক অর্থ। তাহলে রাজার নীতিকে যদি আপনি রাজনীতি বলেন, তাহলে বলতে হবে সব রাজার মহারাজা কে? আল্লাহ। সকল রাজার পরিবর্তন আছে, জন্ম আছে, ধ্বংস আছে, মৃত্যু আছে, অসুখ আছে, ঘুম আছে, দুর্বলতা আছে। একমাত্র রাজা যিনি কবে থেকে শুরু হয়েছেন কবে শেষ হবেন, যার দুর্বলতা নাই, তন্দ্রা নাই, ঘুম নাই, কোন রকম সাহায্যের মুখাপেক্ষি নয়, তিনি কে? সবচাইতে ক্ষমতার রাজাই হলেন আল্লাহ। সুতরাং সে মহারাজার সব নীতি আছে কোরআনে। কোরআনের নীতি হলো আল্লাহর নীতি, রাজনীতি। লিল্লাহি তাকবীর। কথাটা কি বুঝা গেল? এগুলো এক অর্থ। আরেক অর্থ, যদি নীতির রাজা রাজনীতি বলেন, যে যত নীতি সমাজে চালু আছে সব নীতির মধ্যে সেরা নীতি হলো কি? আমার কথা বুঝতেছেন? আচ্ছা, আমাদের দেশে রাজহাঁস যেগুলারে কয়, এগুলা কি ছোট হাঁস না বড় হাঁস? যেগুলা ফাতি হাঁস, এগুলারে রাজহাঁস কয় না। এগুলা দেখলেই বোঝা যায় যে এগুলা কি ফাতি। তো রাজহাঁস মানে সেরা হাঁস, রাজপথ মানে সেরা পথ, রাজধানী মানে সেরা শহর, যেখান থেকে দেশ কন্ট্রোল হয় তাকে কয় কি দানি? রাজরানী মানে সেরা রানী। কথা কি বুঝতেছেন? তো রাজনীতি মানে যত নীতি আছে সব নীতির সেরা নীতি হলো। এবার কোন তো নামাজ পড়া কি একটা নীতি না? এটা সেরা কিনা? কোন রোজা রাখা কি একটা নীতি না? এটা সেরা কিনা? পর্দা করা কি একটা নীতি না? এটা সেরা কিনা? ন্যায় বিচার করা কি একটা নীতি না? তো এটা সেরা কিনা? তাহলে নীতির মধ্যে যত সেরা নীতি সব কে দিয়েছে? আর সব সেরা নীতিগুলি কোথায় আছে? তাহলে কোরআনের নীতি হলো সেরা নীতি, তার নামে হলো রাজনীতি। আল্লাহু আকবার বলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সনদ তৈরি করলেন। রাজনীতি ছাড়া মদিনার সনদ বানাইছে কেমনে কোন? সুতরাং কাফের মুশরিকদের থেকে আমরা রাজনীতি শিখি নাই, বরং আমাদের থেকেই তারা রাজনীতির শিক্ষা পেয়েছে, আর আমরা আমাদের আসল নীতি থেকে সরে গেছি। আমার বন্ধু, মদিনায় যাওয়ার পর নবী আরো শক্তিশালী হয়ে গেলেন। নবী শক্তিশালী হওয়া মানে হলো ইসলাম শক্তিশালী হওয়া, তাওহীদ শক্তিশালী হওয়া। লিল্লাহি তাকবীর। এখন কাফেরেরা চিন্তা করেছে, মক্কার কাফেরেরা, আবু জেহেল, আবু লাহাব চিন্তা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলে শেষ হয়ে যাবে, মদিনার বড় বড় নেতারা মুহাম্মদকে মেরে ফেলবে অথবা সুযোগ সুবিধা দেবে না। কিন্তু এখন উল্টা হয়ে গেল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ক্ষমতাও পেয়ে গেলেন, ইসলাম আরো সম্প্রসারিত হওয়া শুরু করলো। আর এইদিকে মক্কার কাফেরদের জ্বালা ফোড়া বেড়ে গেল। এর মধ্যে আবু সুফিয়ান সিরিয়া সফর করলো। সিরিয়া সফর করে সে অনেক ব্যবসা বাণিজ্য করলো, বিশাল সম্পদ ব্যবসা বাণিজ্য কামাই করে মদিনার দিকে রওনা হলো, মক্কার দিকে রওনা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আশঙ্কা করতেছিলেন যে যারা আমার মক্কায় থাকা অবস্থায় প্রাণে মারার ষড়যন্ত্র করেছে, মদিনায় আসলেও তারা ষড়যন্ত্র বন্ধ করবে না।
কারণ আল্লাহর নবী হাবাগোবা ছিলেন না, আল্লাহর নবী পৃথিবীর সেরা রাজনীতিবিদ ছিলেন। সুবহানাল্লাহ। নবী ধোঁকা খায় নাই, নবী কাউকে ধোঁকা দেয়ও নাই, নবী নিজে কাউকে ধোঁকা দেয় নাই, আর নবী কারো ধোঁকা খায়ও নাই। নবী আশঙ্কা করছে যে নারে মক্কার লোকেরা যে কোনো সময় ষড়যন্ত্র করবে, শক্তি অর্জন করে তারা মদিনা হামলা করতেও, এরকম একটা আশঙ্কা ছিল। এর মধ্যে আল্লাহ নবী কিছু গোয়েন্দা মক্কার চতুর্দিকে সাহাবীদেরকে নিয়োগ করেছিলেন, যে পুরা মদিনার চতুর্দিকে নিয়োগ করেছিলেন যে তোমরা মক্কার পরিবেশ পর্যবেক্ষণ করো, মক্কা থেকে কোনো শত্রু আসে কিনা, এ ধরনের দায়িত্ব দিয়ে গোয়েন্দা প্রেরণ করেছিলেন। গোয়েন্দাদের কেউ কেউ রিপোর্ট দিল যে আবু সুফিয়ান বিশাল ব্যবসায়ী কাফেলা নিয়ে সিরিয়া গেছে। এই সিরিয়া সফরে আবু সুফিয়ানের কাছে মক্কার সব লোকদের ব্যবসায়িক মাল আছে। আমরা এখন মাঝে মধ্যে ব্যবসায় টাকা বিনিয়োগ করি না, এই বিশাল বিনিয়োগ আবু সুফিয়ানের কাছে করছে। সিরিয়া থেকে ব্যবসার মাল নিয়ে যদি মক্কায় ফিরে যেতে পারে, তাহলে শক্তিশালী হয়ে অস্ত্র তৈরি করে পুরা জাতিকে ঐক্যবদ্ধ করে সে মদিনা হামলা করবে। এই রিপোর্ট আল্লাহ নবীর কাছে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সিদ্ধান্ত দিলেন যে না, আবু সুফিয়ানের এই ব্যবসায়িক কাফেলা নিয়ে মক্কায় যাইতে দেওয়া যাবে না। তাইলে চলো আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলা ঠেকাইতে হবে, ওটারে আটকাইতে হবে, ওইটারে ধইরা গ্রেফতার করে মদিনায় হাজির করতে হবে। আল্লাহু আকবার বলে। এটা কি অন্যায় করছে না ঠিক আছে? কাফেরদের দৃষ্টিতে অন্যায়, ইমানদারের দৃষ্টিতে কি? যারা নাস্তিক, যারা ইসলাম স্বীকার করে না, তারা এটাকে অন্যায় বলে। কিন্তু আবার তারা যখন বিশ্বব্যাপী মানুষের সম্পদ ডাকাতি করে, তখন কয় ঠিক আছে। ডাকাতি এখনো তারা করে কি করে না? বিশ্বে যারা সুদ পদ্ধতি আবিষ্কার করেছে, সুদের নীতি চালু করেছে, যারা ওগুলা ডাকাত ননি। সুদ দেয় হলো গরিব মানুষে, খায় হলো বড় লোকেরা, যারা টাকা বিনিয়োগ করে সুদে। হাওলাত চাইলে দেয় না, সুদ করলে কত লাখ লাগবে কোন? বিশ্বে যারা দুর্বলের উপর জুলুম অত্যাচার করতেছে, এরা কি মানুষের হক নষ্ট করতেছে না? বিচারক হওয়ার পরে যারা দুর্বলকে ন্যায় বিচার, দুর্বলের সাথে ন্যায় বিচার করে না, তারা কি মানুষের হক নষ্ট করে না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে সিদ্ধান্তটা নিলেন যে আবু সুফিয়ানের কাফেলা হস্তগত করতে হবে, তার এই ব্যবসায়িক মাল মক্কায় যেতে দেওয়া যাবে না। কারণ যদি যায়, পুরা সম্পত্তি সে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে ব্যবহার করবে। তাহলে বোঝা যায় যাদের টাকা পয়সা ইসলামের পক্ষে ব্যবহার হয় না, এইসব টাকা পয়সা কখনো পরকালে নাজাতের উসিলা হতে পারে না। আল্লাহর নবী এগুলা হস্তগত করার চেষ্টা করেছিলেন। যেই সব টাকা পয়সা, যেই সব ক্ষমতা, যেই সব প্রভাব প্রতিপত্তি ইসলামের পক্ষে কাজে লাগে না, এগুলাকে অভিশাপ দিয়েছেন আল্লাহ। সূরা লাহাবের মধ্যে আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা। অর্থটা ভুলে দেখিয়ে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। কয় হাত? তাব্বাত ইয়াদা আবি লাহাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কোনো উপকারে আসে নাই, তার কোনো উপকার করতে পারে নাই তার মাল এবং সে যা অর্জন করেছে, ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি, লোক, কর্মী বাহিনী, তার কোনো উপকারে, কিচ্ছু তার উপকারে আসে নাই। তা আবু লাহাবের দুই হাত ধ্বংস, এক হাত হলো প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, টাকা, আর এক হাত হলো বাহিনী। এ বাহিনীর উপরে নির্ভর করে মানুষ কিন্তু অন্যের উপর অন্যায় করে, আর সম্পদের কারণে অন্যায় করে। আল্লাহ অভিশাপ দিছে। তাইলে আল্লাহ তাআলা চান যে মানুষের জান এবং মাল দুইটাই আল্লাহর দ্বীন অনুযায়ী ব্যবহার হোক। কারণ জানও দিছে আল্লাহ, মালও দিছে কে? কিয়ামতের দিন যে কয়টা প্রশ্নের জবাব আপনাকে দিতেই হবে, তার মধ্যে এক নম্বর প্রশ্ন হলো আল্লাহর দেওয়া হায়াত কোন পথে খরচ করেছো। হায়াতের হিসাব দেওয়া লাগবে। আজকে আল্লাহ হায়াত দিয়েছে, শক্তি দিয়েছে, সে জবান দিয়ে আজকে মিথ্যার পক্ষে কথা বলছেন, পাপের পক্ষে কথা বলছেন, কবিরা গুনার পক্ষে কথা বলতেছেন। জবান দিয়া, হাত দিয়ে আজকে ইসলামের বিরুদ্ধে নাড়ায় নাড়ায় বক্তৃতা দিচ্ছেন, অথচ হাত দিছে কে? কথা বলার ক্ষমতা কে দিছে? আল্লাহ হায়াত দিছে, হাত দিছে, কথা বলার ক্ষমতা দিছে। কিয়ামতের দিন কিন্তু হিসাবও দেওয়া লাগবে। এরপরে আলাদা করে আল্লাহ প্রশ্ন করবেন, যৌবনকাল কোন পথে খরচ করেছো? যৌবনকালের হিসাব আলাদা করে আল্লাহ তাআলা নেবেন। যুবকেরা, তরুণেরা, তরুণ এবং যুবকদেরকে নিয়ে এখন ব্যবসা চলতেছি। তরুণ যুবকদেরকে ইসলামের বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আমরাও
বুড়োদেরকে নসিহত করি, মা বোনদেরকে নসিহত করি, কিন্তু ইসলাম বিজয়ের জন্য সবচাইতে বড় প্রয়োজন তরুণ সমাজ, যুব সমাজ। যুব সমাজ যদি আল্লাহর কোরআন বুকে নিয়ে নবীর আদর্শ জিন্দেগিতে ধারণ করে, ইসলামের পক্ষে ভূমিকা পালন করে, এই যুব সমাজের কাফেলা ঠেকাতে পারে এমন শক্তি কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যখন মক্কায় দাওয়াত দেওয়া শুরু করছি, অধিকাংশ বুড়া আমার বিরোধিতা করেছে আর অধিকাংশ যুবকেরা আমাকে সাহায্য করেছে। সুবহানাল্লাহ কয় না? আবু জেহেল বুড়া, আবু জেহেল কি? ওতবা সাহেবা বুড়া, আবু লাহাব, এগুলো সব বুড়ার গোষ্ঠী। আর ইমান আনছে যারা, আবার সাইড কালুয়ের বুড়ারা রাগ হয়ে যাচ্ছে, হুজুরে বুড়া করে দিল কেন? ওয়াজ এখন বহু ঝামেলার মধ্যে পড়ে গেছে। একটুখানি লাইন ব্যস্ত মিলে কয় ওয়াজে কোনো আমার কোনো ধোলাই করতেছি না, কাউরে কোনো ধোলাই নেই, ওয়াজের গতিতেই চলছে। কথা কন? এরপরে আমাদের দুর্বলতাও তো আছে ভাই। অনেক সময় আমরা যে কথা বলতে চাই, হয়তো মনের ভুলে বা নিজের দুর্বলতায় কথা হয়তো অন্যভাবে হয়ে যায়। সব কিছু তো ধরতে নাই, আমরা তো মানুষ, আমরা তো ভুলের ঊর্ধ্বে, এটা আমরা স্বীকার করি। এই জন্য কেউ যদি ইখলাসের সাথে, আদবের সাথে ভুলটা ধরাইয়া দেয়, আমরা চেষ্টা করি যেন সেই ভুল আমরা সংশোধন করতে। আমি এখানে বসেছি, আপনারা নিচে বসেছেন, এর কারণে আমি বিশাল বেশি জ্ঞানী, আপনাদের জ্ঞান কম, ব্যাপারটা কিন্তু এমন না। ধর্মীয় কারণে দাওয়াত দিয়েছেন, সিস্টেমের কারণে বসেছি, কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের মধ্যে অনেক বড় বড় জ্ঞানী আছে। আল্লাহ তাআলা প্রত্যেকের জ্ঞান এলেম আরো বাড়ায় দিন। প্রিয় ভাইয়েরা আমার, অধিকাংশ বুড়াগুলি বিরোধিতা করছে, যুবকগুলি আল্লাহ নবীর উপর ঈমান এনেছে। আল্লাহ তাআলা যৌবনকাল বড় পছন্দ করে, এ কারণে জান্নাতের বয়স বাছাই করেছে যৌবনকাল। আল্লাহ নবী বলেছেন যে যুবক তার যৌবনকাল আল্লাহর রাস্তায় কাটায়, ইবাদতে কাটায়, কোরআন হাদিস অনুযায়ী কাটায়, কিয়ামতের দিন ওই যুবকরে আল্লাহ আরশের নিচে ছায়া দেবে। এই জন্য আমরা যুবকদেরকে বলি, তন্ত্র মন্ত্রের বুকে লাথি মারো, মানব রচিত মতবাদ ত্যাগ করো, অশ্লীলতা বেহায়াপনার বুকে লাথি মারো। হে যুবক, কোরআন হাদিসকে বুকে আঁকড়ে ধরো। ইন্টারনেট, ফেসবুক, ইন্ডিয়ান সিরিয়াল, নাটক, সিনেমা দিয়ে আজকে যুব সমাজের চরিত্র নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। হায়া শরম লজ্জা চলে যাচ্ছে, শরমের গলায় ছুরি চালাই দিছে। দিন যত যাইতেছে শরম তত কমতেছে। আপনারা কি এটা বুঝতেছেন? সমাজে কি এটা লক্ষ্য করছেন না? তাহলে কারণ কি? কারণগুলো তো বাছাই করতে হবে। এরপরে আল্লাহ নবী বলেছেন, সম্পদ কোন পথে কামাই করেছো এটা আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, কোন পথে খরচ করেছে এটাও জিজ্ঞাসা করবেন। তাহলে বোঝা যায় ইচ্ছা মাফিক কামাইও করা যাবে না, ইচ্ছা অনুযায়ী খরচও করা যাবে না। কামাই হবে আল্লাহর পদ্ধতি, নবীর দেখানো তরিকায়। সম্পদ খরচ হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেখানো তরিকায়। সুবহানাল্লাহ। কোন পথে বাড়ালো কইছো আর কোন পথে টাকা খরচ করছো, দুইটাই মালিকের কাছে হিসাব দেওয়া। কোন দিন হিসাব দেবেন? কিয়ামতের দিন মাথার নিকটে সূর্য থাকবে, সূর্যের তাপে মাথার মগজ গরম পানির মতো উতরাতে থাকবে। মা বোনেরা যখন চুলায় পানি জাল দেয়, একটা পর্যায়ে গিয়া পাতিলের মধ্যে পানি উতরাতে থাকে। দুনিয়ার আগুনের যে ক্ষমতা, কিয়ামতের দিন সূর্যটা মাথার নিকটে আসবে তার থেকে কোটি কোটি গুণ বেশি ক্ষমতা নিয়ে। চৈত্র মাসে সূর্য যখন তাপ দেয়, 9,30,00,000 মাইল দূরে থেকে পুকুরের পানি পর্যন্ত গরম হয়ে যায়। কিয়ামতের দিন কোটি কোটি গুণ বেশি ক্ষমতা নিয়ে সূর্য যখন মাথার নিকটে আসবে, গুনাহগারের মাথার মগজ কিভাবে উতরাতে থাকবে আমার বন্ধু। কোন কোন গুনাহগারের জিহ্বা নাভি পর্যন্ত বেরিয়ে যাবে, কারো কারো জিহ্বা দুই পায়ের মধ্যখান দিয়া কুকুরের জিহ্বা যেভাবে লম্বা হয়, এইভাবে গুনাহগারের জিহ্বা লম্বা হইয়া তামার জমিনের উপরে গিয়ে পড়বে। তামার জমিনের উপরে সূর্যের তাপ যখন পড়বে, পুরাটা কিয়ামতের ময়দান আগুনের চুলার থেকেও লাল হয়ে গরম হয়ে যাবে। গরম তেলে কই মাছ ভাজি যেভাবে হয়, গুনাহগারের জিহ্বা হাসরের দিন তামার জমিনের উপরে যখন পড়বে এভাবে ভাজি হয়ে যাবে। কারো কারো মগজ নাকে দিয়ে যেভাবে ময়লা বের হয়, গলে গলে এভাবে নাক দিয়ে মগজ বের হতে থাকবে। কোন কোন পাপীদের জন্য ঘামের দরিয়া হয়ে যাবে, ঘামের দরিয়া হাসরের ময়দানে তামার জমিনের মধ্যে ঘামের দরিয়া হয়ে যাবে। আর তার পাপগুলি
ওই ঘামে পরিণত হইয়া আপনার ঘামের নদী হয়ে যাবে, ঘামের পুকুর হয়ে যাবে, ওখানে সে সাঁতরাতে থাকবে। এইভাবে এক একজন ভয়ঙ্কর অবস্থায় কিয়ামতের দিন নিপতিত হবে। আমার বন্ধু, সাহায্যকারী নাই, ছেলে মেয়েও আশেপাশে, বাবা সন্তানের পরিচয় দেবে না, মা সন্তানের খবর নেবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামীও স্ত্রীর খবর নেবে না। সবার জবানে থাকবে ইয়া নাফসি, ইয়া নাফসি। কারো পরনে কাপড় থাকবে না। আমার বন্ধু, কিয়ামতের দিন উলঙ্গ অবস্থায় ওখানে দাঁড়াইয়া আল্লাহর কাছে পরীক্ষা দেওয়া লাগবে। ওই পরীক্ষায় যারা ফেল করবে তাদের পাশের কোনো সম্ভাবনা নাই, আর ওই পরীক্ষায় যারা পাশ করবে তাদের আর ভয়ের কোনো আশঙ্কা নাই, জাহান্নামে যাওয়ার কোনো আশঙ্কা নাই। আল্লাহ আমাদেরকে পরকালের পরীক্ষায় পাশ করার তৌফিক দাও, জোরে বলেন। তাহলে হারাম পথে টাকা কামাই করা যাবে না, ইসলামের বিরুদ্ধে টাকা খরচ করা যাবে, নাচ গানে টাকা দেওয়া যাবে নি, সিনেমা হলে টাকা দেওয়া যাবে নি। আমার বন্ধু, কোরআন অনুমোদন করেন এমন খাতে খরচ করতে পারবেন না। আবু সুফিয়ান যে টাকা পয়সা কামাই করে নিয়ে যাচ্ছিল, আবু সুফিয়ানদের চিন্তা ছিল অস্ত্র কিনবে, তরবারি কিনবে, ঘোড়া কিনবে, রসদপত্র নিয়ে তারা মদিনায় হামলা করবে। কোনোভাবেই তারা ইসলামকে পৃথিবীতে টিকতে দেবে না। আল্লাহর নবী তখন মদিনায় বিস্তারিত প্রকাশ করলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আবু সুফিয়ানের কাফেলাটাকে ধরার ফিকির করলেন, ধরার চিন্তা করলেন। আল্লাহর নবী শুধু মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ করছে, রাষ্ট্রের খবর রাখেন, এই ব্যাপারটা কিন্তু এমন না। যেমন তিনি মসজিদে ছিলেন ইমাম, তেমন তিনি রাষ্ট্রেও ছিলেন ইমাম। মসজিদেও আল্লাহর আইন ছিল, রাষ্ট্রেও আল্লাহর আইন ছিল, মসজিদেও শান্তি ছিল, রাষ্ট্রেও শান্তি ছিল। এ কারণে আল্লাহর নবীর যুগে অন্যায় অবিচার ঘটে নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মানুষ ছিল, অপরাধ ছিল না। মানুষ ছিল, অপরাধ। তাহলে কেন ছিল না? কি কারণে অপরাধ ছিল না? এবং কি রকম অপরাধ মুক্ত সমাজ হয়েছে? অথচ আগের যুগটা ছিল জাহিলি যুগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর জীবদ্দশায় কোন এক এলাকার বিচারক নিযুক্ত হলেন। 3 বছর পরে এসে বলছে, নবীজি আমার চাকরি বাদ দিয়ে দেন, আমার চাকরি। আঙ্গ দুনিয়া চাকরিজীবীরা কি চাকরি বাদ দিতে চায় না আরো বাড়াইতে চায়? বাড়াইতে চায়। যদি আপনি সুবিধাজনক অবস্থানে থাকেন, আপনার মেয়াদ বাড়বে, এক্সটেনশন পাবেন। আপনি যত ভালোই হন না কেন, মেধা যত ভালোই হোক, যত সৎ কর্মকর্তা হন না কেন, আপনার মুরব্বী যারা, যাদের হাতে পাওয়ার, তারা খুশি না হইলে আপনি ভালো হইলেও এক্সটেনশন পাবেন না। এমন ঘটনাও ঘটে কি ঘটে না? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা উল্টা আইয়া কয় কি আমার চাকরি বাদ দেন। আল্লাহ নবী বলছেন, ওমর এটা কেমন কথা কও? চাকরি বাদ দিব কেন? কি হয়েছে? 3 বছর আমি বিচারক, 3 বছর যাবত আমি ওখান থেকে বেতন নিতেছি, আমাকে সুযোগ সুবিধা দিচ্ছেন রাষ্ট্রীয় খাত থেকে, অথচ 3 বছরের মধ্যে আমার কোর্টে একটা অভিযোগ পড়ে নাই, একটা মামলাও পড়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করেছিলেন আল্লাহ নবী? কিভাবে গঠন করেছিলেন তাদেরকে যে 3 বছরের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোর্টে একটা মামলা পড়ে না? হাজার হাজার মানুষ বসবাস করে, সমাজে কোনো অপরাধ নাই, ভাই ভাই অপরাধ নাই, স্বামী স্ত্রীতে অপরাধ নাই, পাড়া প্রতিবেশীতে অপরাধ নাই, মা সন্তানে অপরাধ নাই, ব্যবসায়ী কাস্টমারে অপরাধ নাই, নেতায় কর্মী কোনো অপরাধ। প্রত্যেকের মধ্যে চরিত্র তৈরি হয়ে গেছে, ইনসাফ তৈরি হয়ে গেছে, আমানতদারি তৈরি হয়ে গেছে। কি এমন চরিত্র? সেই চরিত্র ছিল কোরআনের চরিত্র, দ্বীনের চরিত্র, ইসলামের চরিত্র। সেই চরিত্র তৈরি হওয়ার কারণে জাতির মধ্যে অপরাধ ছিল না। আর আজকে জাতির মধ্যে টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, মা আছে, বাবা আছে, ভাই আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু অপরাধের শেষ নাই, জানমালের নিরাপত্তা নাই, চরিত্রের নিরাপত্তা নাই। দর্শন করতেছে, ব্যভিচার করতেছে, জুলুম অত্যাচার করতেছে, অবৈধ হত্যাকাণ্ড করতেছে, মিথ্যা সাক্ষী হচ্ছে, জোর জুলুম চলছে, জাল কলা জাল দশটি চলছে। কারণ জাতির চরিত্র কোরআন হাদিস থেকে দূরে সরানো হয়েছে। সেই চরিত্র তৈরি করার জায়গায় তো কোরআনের মাহফিল, মাদ্রাসা। এই যে এতক্ষণ পর্যন্ত আমি বসে বসে দেখছি আপনারা মাদ্রাসার জন্য দান করেছেন। আমাকে যখন আরো আগে আসার কথা বলছে, আমি বলছি না, মাদ্রাসার জন্য ভাইয়েরা দিচ্ছে, মাদ্রাসা হওয়া দরকার। কি বলেন? আমাদের কিছু কিছু বাইরে মাঝে মধ্যে টিটকারি করে, কয় দূর এই জাকাত ফেতরা খাওয়াইয়া কি বানাইতেছি।
ও ভাই, জাকাত ফেতরার টাকা দিয়েই কিন্তু অনেক ন্যাক লোক তৈরি হচ্ছে। জাকাত ফেতরা কারা খায়? যারা এতিম, যারা অসহায়, লীলা বর্ণিকে, ঠিক কিনা কর? জাকাত ফেতরা তো বড় লোকেরা খায় না, জাকাত ফেতরা খায় গরিব মিসকিন অসহায়রা, ঠিক না ভাই? যারা জাকাতের হকদার তারাই জাকাত ফেতরা খাবে। এটা কার দান? জাকাত ফরজ করছে কে? আর ফেতরার নিয়ম করছে কে? তো তাহলে এটা খাওয়াটা কি গুনার কাজ না সওয়াবের কাজ? এটা যাদের হক তারাই খাবে। অতএব জাকাতও নির্ধারিত খাতে দেবেন, ফেতরাও নির্ধারিত খাতে দেবেন, চামড়ার টাকাও নির্ধারিত খাতে দেবেন। এটা আল্লাহ তাআলার বিধান। একটু আগাই বসেন, আমি কথা কিন্তু লম্বা বলবো না। একটু সামনের দিকে এগিয়ে আসবেন, মহব্বতের সাথে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি আপনাদেরকে বলি, আমাদের দেশে কি ধর্মীয় নিয়মের দিক থেকে, ধর্ম অনুসরণের দিক থেকে মুসলিম বেশি না মুসলিম বেশি? জোরে কোন? আচ্ছা, এই যে মসজিদের নামাজ পড়ানোর যে দায়িত্ব বা নামাজের যে গুরুত্ব, এটা কি কম না বেশি? রাষ্ট্রে অন্যান্য কর্মচারীরা রাষ্ট্রের যে দায়িত্ব পালন করে, আর মসজিদের ইমাম যে মসজিদে নামাজ পড়ায়, এই নামাজ পড়ানোর গুরুত্বটা রাষ্ট্রের অন্যান্য দায়িত্ব থেকে কম না বেশি? কারণ নামাজের জন্য রাষ্ট্রীয় দায়িত্ব থেকেও অপশন নিয়ে নামাজে আসা ফরজ। কথা কয় না? নামাজে আসা কি? ধরেন আপনি এখন ইউনিয়ন চেয়ারম্যান, আপনি অফিসে, আপনি ইউনিয়ন পরিষদ অফিসে বসে বিচার করতেছেন, এই মুহূর্তে জোহরের নামাজের আজান দিছে, তাহলে বিচার কি? আপনি কোথায় যাবেন? তাহলে মসজিদে গেলে বোঝা যায় আপনি ইউনিয়ন পরিষদে যে বিচার করতেছেন, এখানে নামাজের গুরুত্ব বেশি। একজন প্রেসিডেন্টের যদি বঙ্গভবনে, আমাদের প্রেসিডেন্টের বঙ্গভবনে যদি আজান হয়, ওখানে মসজিদ আসেনি, সাথে সাথে উনি কোথায় যাবে? তাহলে যেই কাজটার গুরুত্ব এত বেশি, সে ধরনের মসজিদগুলির খেতাবতের দায়িত্ব যারা পালন করে, ইমামতের দায়িত্ব যারা পালন করে, সেই মসজিদগুলি নির্মাণের জন্য রাষ্ট্রীয় খাতের বাজেট থাকার দরকার আছে না নাই? আল্লাহ রসুলের যুগে ছিল, সাহাবীদের যুগে ছিল, খলিফাদের যুগও কি? এখন পর্যন্ত আরব বিশ্বের সব দেশে মসজিদের একটা লাইট কেটে গেলেও রাষ্ট্র থেকে এনে লাগাইয়া দেয়। রাষ্ট্রের যিনি একটা মসজিদের খতিব, তিনি রাষ্ট্রের কর্মচারী, সরকারি ফান্ড থেকে তার বেতন আসে। অথচ আমাদের রাষ্ট্রে অনেক কর্মকর্তা সরকারি বেতন পায়, আবার আলগাও কি ফিডার খায় নাকি? ফিডার খায় না? টেবিলের নিচে দিয়ে খায়নি? এইভাবে রাষ্ট্রের টাকা নষ্ট হয়, আবার আলগা খায়, ফিডার খায়। আর অথচ এরা মসজিদে এত গুরুত্বপূর্ণ কাজ করার পরেও রাষ্ট্রের থেকে তাদের কোন রাষ্ট্রীয় নিয়মে বেতনও নাই, পেনশনও নাই, গ্র্যাজুয়েটও কি? দেশের গরিব মানুষ কোন রকম সাহায্য সহযোগিতা দিয়ে এদেরকে চালাচ্ছে। আর আরেক শ্রেণী মাইক লইয়া কইতেছে, হি খাওয়াইয়া খাওয়াইয়া কি বানাইতেছি? আরে খাওয়াইয়া খাওয়াইয়া অন্তত আল্লাহ আল্লাহ তো বানাইতেছে, তোমাকে মতো তার ঘুষখোর বানাইতেছে না। আল্লাহ তাআলা করে হেদায়েত দাও কন্যা, আমিন। এগুলা হইলে যখন ইমান আমার নষ্ট হয়, চরিত্র যখন নষ্ট হয়, তখন কথা উল্টা বার হয়। এক জামাই নাকি বউরে ফিডাইতে আছে, তো ফিডানো ছোটে বউয়ের আগইয়া কয়, এত মারিও না, এত ফিডাইও না, আমারে রাখবে কিনা ক্লিয়ার কইরা কও, আমারে রাখবে কিনা। আরে তো জবাব দিছে, কয় বুঝোস না তুই, ব্যাটকানি দেখলে বুঝোস না থিতা না মিটা, তোরে রাখুন নাকি বিদায় করুন, ফিডানি ছোটাই তো তুই বুঝতেছস। ভিতরে যেটা আসছে ওইটা সে তার আচরণের মাধ্যমে কি করতেছে? প্রকাশ করতেছে। কয় তিতা না মিঠা, ওইটা ভেটকানি দেখলে বোঝা যায়। এই লোকগুলোর ভিতরে ঈমান, আমান, চরিত্র, আল্লাহওয়ালা, দ্বীনের প্রতি, মাদ্রাসা মসজিদের প্রতি মহব্বত আছে না নাই? তাদের বক্তৃতা বিবৃতি শুনলেই তো বোঝা যায়। আল্লাহ তাআলা হেদায়েত দাও, আমিন। তাহলে মাদ্রাসার সাথে ভালোবাসা রাখবেন, আলেমদের সাথে ভালোবাসা রাখবেন, দুনিয়াতেও জিতবেন, পরকালেও কি। আর রাষ্ট্রীয়ভাবে যদি এইসব দেওয়া হয়, তাহলে কারো কি ঠেকা পড়েছে যে রাস্তার পাশে বসে বসে বলবে যে ভাইজান মাদ্রাসার জন্য দেন, মসজিদের জন্য দেন? কিন্তু অবশ্যই এটা সত্য কথা যে এদেশের অধিকাংশ মাদ্রাসা মসজিদ এদেশের গরিব মানুষের দানে হয়েছে। ছোটকালে যখন মাদ্রাসায় ভর্তি হয়েছি, হাই স্কুল থেকে 7 পড়ালেখা করে মাদ্রাসায় গিয়েছি,
মাদ্রাসায় যাওয়ার পর ওই সময় আরো মাদ্রাসায় 3টা সভা হইতো, একটা মৌসুমী সভা, একটা সালানা সভা, একটা পুরস্কারের সভা। বছরের শেষে যখন রেজাল্ট হইতো সেই দিন একটা সভা হইতো। সেই দিন সারা মাদ্রাসার যারা রুল নম্বর 1, 2, 3 হয়েছে পুরস্কার দেওয়া হইতো। এটা হলো এনামি সভা। আরেকটা হতো মৌসুমী সভা। ধান চাউলের মৌসুম যখন হইতো, ইরিধানের মৌসুম, আমনের মৌসুম, তখন মাদ্রাসায় কি হতো? সভা হইতো। আরেকটা হলো আপনার সালানা সভা, বার্ষিক সভা, ব্যাপারে অনেক সভা হইতো। আর প্রত্যেকটি সভায় এলাকার মানুষ মাদ্রাসায় ডাউল, চাউল, ধান, মুরগি, ডিম, নারকেল, সুপারি দেয়। কথা বলে, আমি নিজেও বহু মানুষের সুপারি গাছে উঠছি মাদ্রাসার জন্য। ওস্তাদ নিচে দাঁড়ায় দিয়েছে, ফখরুদ্দিন উঠো, উঠে গেছি। এই যে তোফাইল, মাওলানা তোফাইল আহমদ রাহিমাহুল্লাহ আমার ওস্তাদ, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আপনাদেরও ওস্তাদ, মাশাআল্লাহ, বহু আলেম তৈরি করেছিলেন তারা বগাদিয়ার। তো আমি যখন বিপুল আসার মাদ্রাসায় পড়ি তখন তিনি সেখানে প্রিন্সিপাল ছিলেন। মান্দোয়ারার হুজুর নিয়ামতুল্লাহ হুজুর রাহিমাহুল্লাহ, মাওলানা আবু সাইদ সাহেব রাহিমাহুল্লাহ, উনি ওস্তাদ ছিলেন। আঙ্গু বারুলের হুজুর মাওলানা আবু বকর রাহিমাহুল্লাহ। কত ওস্তাদ এখন দুনিয়াতে নাই। এ সকল ওস্তাদরা মানুষের বাড়িতে গিয়ে গিয়ে মাদ্রাসার প্রতিষ্ঠান বানাইছে। তাদের চরিত্র তালাশ করলে জীবনে ঘুষ খাইছে একটা নজিরও পাইবেন না। ডাইনে হাতে খান, বামাতে খান, ট্রাক থামাইয়া আপনারা কেউ কেউ খান, আর আপনারা আলেম ওলামাদের বদনাম করেন। আপনাদের লজ্জা থাকা উচিত। সবাই না ভালো আছে, ভালো কি অবশ্যই ভালো, হাজার হাজার কর্মকর্তা ভালো আছে। আমরা ভালোদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে সৎ পথে থাকার তৌফিক দান করুন। কারণ সৎ পথে থাকলে বিপদ, সৎ পথে থাকলে বিশাল বাড়িঘর করণ যায় না, গরম গরম বাজার করণ যায় না। কথা কয় না? কারণ আলাদা বান্ডেল খায় না তো, ফিডার খায় না তো। ওই যে আলগা খায়, যে কি খায় কর, দুধ মরা ফলা হয় না, আলগা খায়। এতের বেতনে হয় না, এতে কি খায়? এই জন্য টাকা পয়সার বিষয়টা আল্লাহর নবী কখনো বড় লোক হবেন, কখনো তিনি টাকা কামাই করবেন, তার পরিবার পরিজন টাকার মালিক হবে, এই জন্য তিনি আবু সুফিয়ানের কাফেলা হস্তক্ষেপ করার চিন্তা করেন নাই। আল্লাহর নবী চিন্তা করেছেন আবু সুফিয়ান যদি এই কাফেলা নিয়ে মক্কায় যেতে পারে তাহলে মদিনার ইসলামের রাষ্ট্রটা সে রাখবে। সিদ্ধান্ত নাও। নবীজি তখন সাহাবীদের মধ্যে ঘোষণা দিলেন, এবার মূল কথাটা আমি বলে দেই। আল্লাহর নবী 12ই রমজান মদিনা থেকে বের হলেন, রমজান মাস, রমজানের 12 তারিখ। বদর নামক জায়গাটা মক্কা থেকে 70 কিলোমিটার দূরে, মদিনা থেকে 70 কিলোমিটার দূরে। আমার বন্ধু, মদিনার গরম কি রকম হাজী সাহেবরা জানে। মাঝে মধ্যে এত ভয়ঙ্কর গরম পড়ে নাক ফেটে যায়। অনেক হাজী সাহেবের নাক দিয়ে রক্ত বের হয়, ঠোঁট ফেটে যায়, কারো কারো পায়ের তলা ফেটে যায়, চামড়া ফেটে যায়। সার্বক্ষণিক পানি রাখা লাগে, বেজলিং রাখা লাগে। এরপরে 24 ঘন্টা এখন এয়ার কন্ডিশনে থাকে। আর ওই সময় আল্লাহর নবীর যুগে এয়ার কন্ডিশন ছিল না, এত আরামের কোনো ব্যবস্থা ছিল না। নবী ইসলাম রক্ষার জন্য আবু সুফিয়ানের কাফেলা হস্তগত করার জন্য রওনা হলেন। আল্লাহর নবী 313 জন অথবা 14 জন হুজুরের সাথী হল। হুজুর রওনা হলেন। এটা ইসলামের ইতিহাসে প্রথম অভিযান। বদরের ময়দানে যে যুদ্ধ হয়েছে, এই দিন যদি ইসলাম পরাজিত হতো তাহলে আজকে মক্কা থেকে নবীর কালেমা আমাদের সোনাইমণির কালুয়াই পর্যন্ত আসতো না। সবকিছুর পিছনে একটা ইতিহাস, একটা ত্যাগ কোরবানি আছে না নাই? আছে। বদরের ইতিহাসটা একটু জানেন। আজকে এক শ্রেণীর লোকেরা এইসব জিনিসকে সন্ত্রাসের সাথে একাকার করে ফেলতেছে। না, এটা সন্ত্রাস নয়। আমি উপসংহারে কথাটা বলে দেব। এখন পর্যন্ত বদরের পাশে একটা গ্রাম আছে ময়দানের পাশে, যেটাকে কারিয়ায় বদর, বদর গ্রাম। ওই গ্রামের নামই কি? বদর। বদর মূলত একটা কুফের নাম। রাসূলের যুগে একটা কুফ ছিল, ওর পাশে একটা প্রান্তর ছিল, ওই প্রান্তরটাকে বদর বলা হতো। হুজুর যখন এই দিকে রওনা দিয়েছেন, সাহাবীদেরকে বলেন নাই হুজুর কোথায় যাবেন, কি জন্য যাবেন। কারণ ঘটনা হুজুর নির্ধারিতভাবে বলে দিলে আউট হওয়ারও সম্ভাবনা। এখনো দেখবেন কিছু মুনাফিক আছে, এখানে মিটিং এ বসলে আরেক জায়গায় শত্রুদের কাছে আউট করে দেয়। এ কারণে আমরা কখনো কখনো এমন খবরও শুনেছি, কোন নেতা মিটিং এ বসলে তার সব সদস্যদেরকে বলে মোবাইল জমা দাও, কারণ আমরা কি সিদ্ধান্ত নিতেছি তোমরা উল্টা জায়গায় জানাইয়া দিতে পারো।
মোবাইল জমা নিয়েও ঠেকাইতে পারে না। এই জন্য আল্লাহ নবী খুব চালাক ছিলেন, সুবহানাল্লাহ কয় না। সাহাবীরা জিজ্ঞাসা করছে, হুজুর কোথায় যাবেন? কয় কোনো কথা কইও না, নবী যেদিকে যায় তোমরাও কি, নবী ডাইনে গেলে তোমরা ডাইনে যাবে, নবী বামে গেলে তোমরা বামে যাবে। হুজুর কি জন্য, কি অবস্থা, কোথায় কি প্রস্তুতি? হুজুর বলছে নবীকে অনুসরণ করো, আর যার যা প্রাথমিক সামান আছে এগুলা সাথে, দেখছেন, সাথে লইয়া লও। কি দক্ষ সেনাপতি! কারণ বদরের যুদ্ধে স্বয়ং সেনাপতির দায়িত্ব পালন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। লিল্লাহি তাকবীর! মসজিদের ইমাম আর সমাজের নেতা সেনাপতি। সূরা আনফাল ভালো করে পড়বেন, আর গাজওয়ায়ে বদরের যত হাদিস আছে একটু ভালো করে পড়বেন। আমি তো সব আজকে বলতে পারবো না, একদিকে সফরে ক্লান্ত আর একদিকে অসুস্থ। আপনাদের মেধা অনেকের অনেক বেশি আছে, আমি বিশ্বাস করি। আপনারা পড়বেন ভাই, ইনশাল্লাহ পড়তে রাজি আছেন তো? যত পড়বেন তত শিখবেন, আর যত শিখবেন তত মতানৈক্য দূর হবে, ফিতনা দূর হবে, ফাসাদ দূর হবে। শুধু শুনলেই হবে না, পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। আল্লাহ নবী শিখাইছে, সাহাবীদেরকে শিখাইছে। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবীরা হুজুরকে ফলো করেছে। যেহেতু মদিনার দায়িত্ব মহানবীর হাতে, হুজুর বেরিয়ে যাচ্ছেন। এখন মদিনার গভর্নরের দায়িত্ব দিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার গভর্নরের দায়িত্ব দিলেন। মদিনা পর্যবেক্ষণের দায়িত্ব দিলেন আসিম বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তুমি মদিনা পর্যবেক্ষণ করবে। 12ই রমজান আল্লাহর নবী বদর অভিমুখে রওনা হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 314 জন শরীক হলো। এর মধ্যে আনসার হলো 250 জন, আর মুহাজির হলো 64 জন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাজির হলো যারা মক্কা থেকে মদিনায় গেছে, তারা সংখ্যায় কম, 64 জন। আর মদিনার যারা নবীকে আশ্রয় দিয়েছে তারা 250 জন। লিল্লাহি তাকবীর! দেখছেন তাদের ইসলামের জন্য তাদের কোরবানি। দ্বিতীয় হিজরি সনের রমজান মাস নবী রওনা হলেন। আল্লাহ তাআলা সেই কথাটা এভাবে বলছেন, কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হক ওয়া ইন্না ফারিকাম মিনাল মুমিনিনা লাকারিহুন। কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা, যেভাবে আল্লাহ তাআলা আপনার রব আল্লাহ আপনাকে বের করেছেন আপনার ঘর থেকে আবু সুফিয়ানের ওই কাফেলা মোকাবেলা করার জন্য, ওয়াইন্না ফারিকাম মিনাল মুমিনিন লাকারিহুন, যদিও মুমিনদের একটা দল ওইটা পছন্দ করে নাই। ওই সময়ও হালকা পাতলা কিছু মতানৈক্য ছিল কি ছিল না, কিন্তু এই মতানৈক্যটা আমাদের মতো শত্রুতায় পরিণত হয় নাই। তাদের মতানৈক্য ছিল, কিন্তু আসল জায়গায় সবাই এক ছিল। আসল জায়গায় সবাই কি এক একজনে এক এক মত দিছে, কিন্তু আল্লাহ নবী যখনই সিদ্ধান্ত দিছে সবাই ঐক্যবদ্ধভাবে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। এখন আমরা এক একজনে এক এক মত দিই। বড় হুজুরে এক মত দিলেও আমরা আর বড় হুজুরের মানতে কি নেই। এই মতানৈক্য এখন হুজুরদের মধ্যেও ঢুকছে, আর এই ইখতিলাফ এখন আযাবে পরিণত হয়েছে। তো একটা গ্রুপ চাইতে ছিল না যে আমরা ওইদিকে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলছেন, আমি আপনাকে বের করেছি। বদরের যে বাহিনী আল্লাহ নবী তৈরি করলেন, নবী তো প্রধান সেনাপতি, কিন্তু অধিনায়কের দায়িত্ব দিলেন মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। প্রধান সেনাপতি হুজুর নিজে রওনা হয়ে মদিনা হতে 1 মাইল দূরে বীর আবু আতিয়া নামক জায়গায় আল্লাহর নবী পানি পান করলেন। বললেন, হাদা ইয়াউমুল কিতাল ফাআফতিরু। মাসটা ছিল রমজান মাস। এখন রোজা রেখে যুদ্ধ করা বড় কঠিন। বীরে আবু আতিয়া একটা কুফের নাম। সাহাবীরা গরমের মধ্যে মদিনা থেকে সফর করে ক্লান্ত হয়ে গেলেন, সবাই রোজাদার। গরম দিনে রোজা রাখা অনেক কষ্ট, ঠিক না ভাই? ঠিক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেছেন, হুজুর আমি লম্বা দিনে গরম দিনে রোজা রাখাকে বড় মহব্বত করি। কষ্ট করে রোজা রাখা, গরম দিনে রোজা রাখা তার বড় পছন্দ ছিল। এক একজন এক একটা আমলকে পছন্দ করে। তা আলী রাদিয়াল্লাহু তাআলা এটা পছন্দ করতেন। এটা গরম ছিল প্রচন্ড, সাহাবীরা ক্লান্ত। হুজুর বলছে, এই সবাই রোজা ভেঙে ফেলো। এখন কেউ কেউ ভাঙে আর কেউ কেউ ভাঙে না। কি রোজা ভেঙে ফেলবো? রোজা। নবী বললেন, হাদা ইয়াউমুল কিতাল, এখন যুদ্ধের দিন, অভিযানে বের হয়েছ, রোজা ভেঙে ফেলো। একজন সাহাবী পরামর্শ দিল, হুজুর কেউ ভাঙতেছে কেউ ভাঙতেছে না।
তার চাইতে ভালো হয় আপনি নিজে আগে ভেঙে ফেলেন। সুবহানাল্লাহ। আপনি নিজে কি করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রোজা ভেঙে ফেললেন আর কাউকে ভাঙার জন্য বলা লাগলো, কারণ ওই দিন রোজার দিন ছিল। তাহলে রোজা ভাঙার অনুমতি দিয়েছেন আল্লাহ দিন বিজয়ের জন্য, কাফের মোকাবেলা করার জন্য। এবার বুঝেন যে বদরের যুদ্ধটার গুরুত্ব কত বেশি ছিল, সেই দিন কাফেরদেরকে মোকাবেলা করাটা কত প্রয়োজন ছিল। শুধু দোয়া কলমার মাধ্যমে ইসলাম বিজয় হয় নাই, ইসলাম বিজয়ের জন্য নবী এবং সাহাবীদেরকে রক্ত দেওয়াও লেগেছে। রোজা ভেঙে ফেলছে। আল্লাহ নবী এখানে বসলেন, বসার পর সৈন্য গণনা করলেন, দেখি তো আমার সাথে কতজন এসছে। নবী দেখলেন 313 জন অথবা 14 জন। 313 জন যখন হয়ে গেল, নবী শুকরিয়া আদায় করলেন আর বললেন, আমার সৈন্য সংখ্যা আমার আগের নবী তালুত আলাইহিস সালামের সৈন্যের সমান হয়েছে। সেই দিন তালুতের বাহিনী বিজয়ী হয়েছে। আমি আশা করি আমার আল্লাহ আজকের এই বাহিনীকে বিজয় দান করবে। আমার প্রিয় ভাইয়ারা, তালুত যুদ্ধ করার জন্য রওনা হয়েছিল জালুতের বিরুদ্ধে। সেই ঘটনা আমি এখানে বয়ান করলে বদরের কথাটা বিস্তারিত বয়ান করতে পারবো না। তালুতের বাহিনী সমান হয়েছে। আল্লাহ তাআলা তালুতের বাহিনীকে বিজয় দিয়েছে, কারণ তালুত আলাইহিস সালাম বিশাল বাহিনী নিয়ে রওনা হয়েছিলেন জালুতের বিরুদ্ধে লড়াই করতে। কিন্তু জালুত ছিল অত্যাচারী রাজা, ভয়ঙ্কর সন্ত্রাসী। কতটুকু বের হওয়ার পর শয়তান এসে বুদ্ধি দিল তালুতের বাহিনীকে, দুর্বল ইমানদারগুলোকে, এই লোকের সাথে যাইও না, গেলে মারি খাইবা। ওরা বড় জালেম, ওরা বড় শক্তিশালী, ওদের বিরুদ্ধে কথা বললে তোমাদের একটাকেও জীবিত রাখবে। এরকম হুমকি ধমকি দেয় না দুনিয়ার রাজা বাদশারা, এভাবে দেয়। ওই সময়ও দিছে। এখন যারা দুর্বল তারা ভয় পেয়ে গেছে। তারা তখন তালুত আলাইহিস সালামকে বলে কি, আমরা পারবো না, তোমার আল্লাহর কি শক্তি কম নেই, তুমি আর তোমার আল্লাহ যাও। নাউজুবিল্লাহ। এখনো দেখবেন কিছু লোক কয়, হুজুর আল্লাহর দিন কায়েম হইলে তো ভালো হয়, কিন্তু আল্লাহরে কর না, আপনারা দোয়া দিই কোন রকম আল্লাহর দিন কায়েম করে দেন, কোনো জায়গা মেলে আমাদেরকে নেওয়ার কোনো দরকার নেই। কোনো ঝামেলার মধ্যে আমরা যাইতে কি নেই, মানে ব্যবসা এমন যে হুজুর একটু দোয়া দেন যেন আল্লাহ তাআলা আমার একটা নাতি দেয়, কিন্তু ছেলে বিয়ে করাইতে রাজি। হুজুরের দোয়ায় নাতি হইব তো কেমন না, এগুলো কিন্তু বুঝতে হবে। দোয়ায় কাজ হইব কখন, ছেলে বিয়ে করাইবেন, বিয়ে করাইলে ছেলেরও কিছু দায় দায়িত্ব আছে না নাই? ছেলে বিবাহ করাইলে ছেলেরও ছেলের স্ত্রীর সাথে কিছু দায় দায়িত্ব আছে। যখন সেই দায় দায়িত্ব পালন করবে তখন দোয়া করবে কার কাছে? এরপরে গিয়ে দোয়া কাম হইব। বিনা প্রচেষ্টায় কিচ্ছু হয় না। হুজুরে ওয়াজ করছে যে আল্লাহ খাওয়ায়, হুজুরের ওয়াজ শুনে আরেক লোক গল্পের কথা, এটা কৌতুকের কথা, যে মসজিদে শুয়ে রয়েছে 3 দিন, 3 দিনে শুকিয়ে গেছে, আল্লাহ খাওয়ায় না। কিরে হুজুরে এত কড়া ওয়াজ করলে কোরআন হাদিস দিয়ে আল্লাহ খাওয়ায় না কা? 3 দিন পরে দেখে যে একজনে ফকির একটা ভিক্ষা করে রুটি 2টা ঢুকছে, তো 2টা মসজিদের কোনায় খাইতেছে। তো এই বেটা গলায় আওয়াজ দিছে, তো ফকির দেখেছে কিরে এই মসজিদের বারান্দাতে আরেকজন শুয়ে রয়েছে, ওই বেটাও তো মনে হয় আমার মতো কোনো ফকির। তোর কাছে গেছে, গিয়া কয় ভাই আমি তো 2টা রুটি পাইছি, ধরো একটা তুমি খাও একটা আমি খাই। তো ওই ফকির থেকে ওই বেটা রুটি খাইছে, খাইয়া হুজুরকে গিয়া ধরছে, হুজুর ওয়াজে করেছেন, ভালো করে তফসির করে বুঝাই কইবেন। কয় কি ব্যাপার, ওয়াজে ভুল হইল কি? কয় আপনি যে বলছেন আল্লাহ খাওয়ায়, আমি তো এটা আমল করে মসজিদে শুয়ে রয়েছি, কিন্তু আল্লাহ খাওয়ায়, খাওয়ানোর আগে 3 দিন উপবাস থাকা লাগে। কয়দিন? কয় 3 দিন উপবাস থাকলে আল্লাহ এমনি খাওয়ায় না, এরপরে একটা কাশি দেওয়ার লাগে। বিনা কাশিতে আল্লাহ একটা রুটিও খাওয়ায় না। বিনা কাশিতে আল্লাহ কি? আপনি সারাদিন চাকরি না করলে বেতন পাইবেন? আপনি সোনারমুড়ি বাজারে ব্যবসা না করলে সংসার চলবে? আপনি ঘরে বসে বসে দোয়া করবেন, অথচ ইরি খাতে আপনি ধান লাগান নাই, আল্লাহরে যদি বলেন যে আল্লাহ আমার ইরি খাতে ফসল দাও, আল্লাহ দিবে? সবকিছুর একটা সিস্টেম আছে। এই জন্য আপনি চাচ্ছেন আল্লাহ দিন কায়েম হোক, অথচ আপনি হক তরিকায় সত্যের পথে কোনো ভূমিকা রাখতে রাজি নাই। আপনার এই সাওয়া দিয়ে কোনো কিছু চাইতে হবে, কাজও করা। সত্যের পক্ষে ভূমিকা রাখা লাগবে, হিকমতে ভূমিকা রাখা লাগবে, জবান দিয়ে রাখা লাগবে, কথা দিয়ে রাখা লাগবে, লেখনে দিয়ে রাখা লাগবে, সম্পদ দিয়ে রাখা লাগবে, তবেই তো আল্লাহ দিনকে বিজয় করবে। আপনারও দায়িত্ব পালন হবে, এই কাজের উসিলে আপনি জান্নাত পাবেন। আল্লাহ তৌফিক দিন, জোরে বলেন আমিন। তো নবী বেরোইছে, বেরোইয়া নবী দেখছে যে আয়ারে এগুন তো আমার সহযোগিতা করতেছে না, কয় আল্লাহর আপনি যান। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ জিবরাইলকে পাঠাইছে এগুলার মাথার উপরে পাহাড় ধর। কি ধর? পাহাড় যখন মাথার উপরে ধরছে, জিবরাইল কয় যাবি নাকি পাহাড় ছেড়ে দিব। এরা দেখতেছে একদিকে পাহাড়, যদি এখন কায়দা করি আর পাহাড় যদি ছেড়ে দেয় তাহলে বিপদ আছে না নাই?
দেখছেন এখন করোনা ভাইরাস দিয়ে আল্লাহ কি ধরা ধরছে, পাহাড়ের থেকেও জম ধরা দিছে। কথা কয় না? দুনিয়ার সকল চিকিৎসা বিজ্ঞান শেষ, পরাজিত। পারমাণবিক বোমাও কি এই করোনা ভাইরাস বাইরে হওয়ার আগে পারমাণবিক বোমা এভাবে বেকার হইব বিশ্ববাসী কল্পনাও করতে পারে না। আর এখন বোমার জায়গায় সব ভয় অস্থির। বিমানের জায়গায় কি ভাইরাস, বিমান দিয়ে বোমা মারলেও কোনো লাভ। এমন যদি কোনো পদ্ধতি পাওয়া যেত যে পারমাণবিক বোমা বিমান দিয়ে মারলে ভাইরাস শেষ হবে, কত আগে বোমা মাইরা সব তামা করে দিত। ভাই এগুলা কর্মের ফল। নমরুদের সবকিছু ব্যর্থ হয়ে গেছে মূসার কাছে। ফেরাউনের সকল শক্তি পানির কাছে শেষ। সুবানি যে খাইছে ফাইনাল, খেলা ফাইনাল। এই জন্য ফাপ যখন পরিপূর্ণ হয় সেদিন কিন্তু খেলা ফাইনাল হয়ে যায়। কেমনে আল্লাহ ধরে ফাফিয়ে 13। প্রিয় ভাইয়ারা আমার, এরা বাধ্য হইয়া রাজি হইল, রওনা দিছে। আল্লাহ তাআলা একটা পরীক্ষা বাড়াই দিছে তালুতের জন্য। বলছে নদী সাঁতরাই ওই পাড়ে যেতে হবে, কারণ ওই পাড়ে জালুতের বাহিনী। নদী যখন সাঁতরাইতে নামছে, যেগুলা দুর্বল ইমান মুনাফিকি করেছে, ওদের ভয়ঙ্কর তৃষ্ণা লেগে গেছে। নদীতে সাঁতারের আগে আল্লাহ তাআলা বলে দিছে যত কষ্ট হোক, যত তৃষ্ণা লাগুক, পানি খাইতে পারবা না। এখন সাঁতারের সময় মুখের কাছে পানি, বুকে তৃষ্ণা, কিন্তু খাওয়ার অনুমতি। এই অবস্থায় ইমান রাখা খুব কঠিন না? মুখের কাছে পানি, সাঁতরাইতে আসি আর কলজা ফাটি যায়, অথচ পানি খেতে। তেরা নবীরে গিয়ে কয় তালুত আলাইহিস সালাম রে, আপনি একটু অনুমতি দেন না। আল্লাহর কাছে থেকে তিনি দোয়া করে অনুমতি আনছে যে বেশি কষ্ট হইলে 1 ডুব অথবা 2 ডুব। দেখেন এই যে বেশি কষ্ট হইলে অল্প খাইবে, এটার অনুমতি দিচ্ছে। এরকম মশলা খাইছি। এখন আল্লাহ কাছে বেশি কষ্ট হইলে খাইবে, এরকম অনুমতি তো আছে, খাও। এরকম লোক আছে না নাই? সামান্য অনুমতি দিচ্ছেন যে সূর্যের ছিদ্রের মতো, হাতেই এনে নদী বানা লাগবে। নদী বানাই কবি কি আপনি না অনুমতি দিলেন? কিরকম অনুমতি দিচ্ছেন? সূর্যের সূত্র তোর এখানে পুকুর কাটতে গেছিল। এগুলো হলো অপব্যবহার। সব পানি খাইয়ে বেলাইছে। যেহেতু হারাম খাইতেছে, আল্লাহর হুকুম অমান্য করে খাইতেছে, ফ্যাট মোটা হইতেছে, টের ভাই নাই। কিন্তু ওই পাড়ে যখন গেছে, গিয়া দেখে হায় আল্লাহ, পানির ওজনে একটা আর উঠতে পারে না। ওরা উপরের দিকে উঠতে চায়, পানি নিচের দিকে ছাবে। এক একটা ফ্যাট যেন ময়দার বস্তার মতো হয়ে গেছে। এখন কয় তালুত আমাদের দিকে তাকান, আমরা বড় দুর্বল হয়ে গেছি, আমরা তো লড়তে পারি। এখন দেখছেন কি সুবিধা, পানি খাই সব অচল হয়ে গেছে, আউট, খেলা চলতো না। তালুত আলাইহিস সালাম উপরে উঠে দেখলেন যারা পানি খায় নাই তাদের সংখ্যা 313 জন। সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষা পাস করছে কয়জন? আর বাকি হাজার হাজার সব পানি খাই আউট। এই যে যা দেখতেছেন ইমানদার যে কয়টা আছে ডানি টুপি মাথায় দিয়ে, সবগুলাই কয় না দেখবেন না মাঝে মধ্যে বিরাট বিরাট বক্তৃতা মারে না যে ডেইলি 70-80 রাকাত, তারপরে নফল নামাজ পড়ি, বিগত 22 বছর তাহাজ্জুদ কি ছাড়ি না, দেখবেন যে পানি খাওয়া পাটি সব।